হ্যালো বন্ধুরা, আমরা যাচ্ছি এবার রাসে ঠাকুর দেখতে। আমাদের বাড়ির সামনে মেলা বসেছে, যাচ্ছি। দেখো, নবদ্বীপে প্রচুর ঠাকুর হয়। ওদিকে গরুতে প্রতিটা মোড়ে মোড়ে ঠাকুর, প্রচুর আলোচনা, মানে সব কিছু যার মতন অবস্থা। প্রচণ্ড ভিড় হয়। তা আমরা আগের দিকে গেছি, তবুও মোটামুটি ভালো ভিড় আছে। যদিও এবার একটু তুলনামূলক ভিড়টা কম ছিল। দেখো কি সুন্দর রাস্তায় আলো লাগিয়ে সুন্দর সাজানো হয়েছে, যেন গোটা নবদ্বীপটাই সেজে উঠেছে। চল। এটা হচ্ছে নবদ্বীপের গৌরাঙ্গিনী মা, যাকে নিয়ে সবাই আরোলের সময় ভীষণ একটা মজা থাকে। আচ্ছা, তারপরে আরও অনেক ঠাকুর আছে। দেখো প্রচুর ঠাকুর, প্রচুর, মানে রাস পূর্ণিমায় কোন কোন ঠাকুরের না পুজো হয়। আমরা চলেছি এবার নবদ্বীপ রয়্যাল ক্লাবের ঠাকুরটা দেখতে। দেখো ক্যামেরাটা করেছে কি মৌমাছি, এইটা অনেক জায়গায় দেখেছি, দুর্গা পুজোতে দেখেছি, তবুও এখানে একটু অন্যরকম। মোটামুটি সব পুজোয় অল্টারনেট হতেই থাকে। এটা হচ্ছে ভেতরে মৌচাক, সুন্দর বেশ, বাচ্চাদের মন কাটছে, খুব ভালো লাগছে। পাখি উঠছে মৌচাকে, দেখো মৌমাছি বসেছে, বেশ সুন্দর ভেতরটা। আচ্ছা, এখানে ঠাকুরটা হচ্ছে পার্থসারথী। এই ঠাকুরটা মানে এটাও একটা অনবদ্য একটা ঠাকুর। এটা হচ্ছে মা দুর্গা। এটা ঠাকুরটা সুন্দর, মানে এত বড় বড় ঠাকুর হয়, আর তুলে দেখতে হবে বড় বড় সব ঠাকুরগুলো হয়। দেখো ঘুরতে ঘুরতে নন্দিনী এবার ক্লান্ত হয়ে গেছে, ওকে কিছু কিনে দিতেই হবে। তাই নন্দিনীর বাবা নন্দিনীকে নিয়ে গেছে দোকানে চিপস, কুরকুরে। আচ্ছা, আমাদের জন্য সবার জন্য কুরকুরে নিয়ে এসছে। সবাই আমরা একটু ভাগযোগ করে কুরকুরে খেতে খেতে চললাম। অনেকক্ষণ হাঁটা হয়েছে। এবার আমরা চলে এসেছি বুড়ো শিবতলার কাছে। এখানে এই ঠাকুরটি খুব সুন্দর। এটা হচ্ছে একদম বুড়ো শিবতলা মন্দিরের পাশে একটি ঠাকুর। এই দেখো বুড়ো শিবতলার বুড়ো বাবার আর কি পুজো হচ্ছে, সেখানে আরতি চলছিল। তা সেই ঠাকুরটাও দেখা হয়ে গেল, তোমাদেরকেও দেখাতে পারলাম, খুব ভালো লাগলো। পাশের মন্দিরটা সুন্দর হয়েছে, অন্যরকম একটু দেখো। যার মধ্যে রয়েছে সৃষ্টি, স্থিতি, প্রলয় রূপ। অন্যান্য রূপে মহেশ, শঙ্কর, ভোলানাথ, নীলকণ্ঠ, মহাদেব, রুদ্র ও কুরুক্ষেত্রের যুদ্ধে দ্বাররক্ষী শক্তিক মহাদেব। অশত মহাশা নবদ্বীপের এই বাজনাই হচ্ছে রাসের সব থেকে বড় আকর্ষণ। যে বাজনার আওয়াজটা কানে শুনলেও যেন পা নিচে উঠবে এমন, এটাই আসল একটা আনন্দ। আমরা এবার চলেছি নবদ্বীপ সরকারপাড়া মেলার দিকে। এখানে প্রায় অনেক দিন ধরেই মেলা চলতে থাকে, রাসের মেলা। বিশাল একটা বড় মাঠের মধ্যে একটা সুন্দর মণ্ডপ সাজানো হয় এবং সুন্দর লাইটিং করে মেলা হয়। আচ্ছা, সেখানে গিয়ে দেখছি প্যান্ডেল এখনও বাকি আছে। যাই হোক, সেটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, ভালো নাচ হচ্ছিল। স্বাভাবিক, নন্দিনীর একটু মেলা দেখে তো কিছু চড়তেই হবে, তাই একটু গাড়িগুলোতে চড়ছে। বাচ্চা মানুষ না চড়লে তো ভালো লাগে না, তাকে চড়তে দিতেই হবে। সে এবার এগুলোতে চড়ছে গাড়িতে, বেশ মজা পাচ্ছে, ভালোই লাগছে, নামতে চাইছিল না। এটা পুরো মেলা
যেখানে গোটা মেলাটা অনেক কিছু রয়েছে, অনেক রকম রাইড, কিন্তু কিছুই আমরা চড়িনি। যাই হোক, এমনি চললো মেলাটা। সেভাবে প্যান্ডেলটা সাজানো হয়নি দেখে আমরা বেশিক্ষণ, আর অনেকও রাত হয়ে যাচ্ছিলো, আমরা তাই সেখানে বেশিক্ষণ আর দাঁড়ালাম না, বেরিয়ে পড়লাম। এবার আমরা ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি, সেখানে ফুচকা খাবো, অনেক ভিড় ছিল। যাই হোক, ফুচকা খেলাম, খেয়ে এবার চলে আসলাম ঠাকুর দেখতে। নন্দিনী হাঁটতে হাঁটতে ক্লান্ত হওয়ায় মামার কাঁধে চেপে নিয়েছে, মামার কাঁধে চেপে ঠাকুর দেখছে। সবাই হাঁটছি, এবার স্টুডেন্টরা। আচ্ছা, এবার আমরা চলে এসেছি, আস্তে আস্তে এগোচ্ছি আমাদের গন্তব্য বাড়ি ফেরার রাস্তার দিকে। আমার বাড়ি সময় পেরিয়ে গেলে